একবার ঘরোয়া স্টাইলে বানিয়ে দেখুন রাজকীয় এই রুই মাছের রেসিপি। নিমিষে এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে। আজই ভিডিওটা দেখে ট্রাই করে নিন বাড়িতে। আমি রুই মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মতন পরিমাণ মতন নুন, দিয়েছি অল্প একটু গন্ধরাজ লেবু, আর গন্ধরাজ লেবুর যে গায়ে সবুজ অংশটা আছে ওটাও কিন্তু খুব ভালো করে ঘষে দিয়ে মেখে ভালো মতন 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আরও একটা মশলা রেডি করেছি, সেটা হচ্ছে দই আর কাজু বাদাম একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখানে আমি কড়াই তেল গরম করে মাছগুলি আমি এক এক করে খুব ভালো রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু মাছে আমি হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ দিতেই পারো, আমি হলুদ ছাড়াই মাছটা রান্না করেছি। এখানে আমি বাকি যে মাছগুলি ছিল ওগুলিও ভেজে খুব ভালো রকমভাবে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, অল্প একটু গরম মশলা। প্রথমে যে পেঁয়াজের মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে খুব ভালো রকমভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো রকমভাবে কষিয়ে নিলাম। এখানে আমার কষানোটা খুব ভালো রকমভাবে হয়ে গেছে, মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দই আর কাজু বাটাটা, দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু চিনি। যেহেতু দই দিয়েছি, দইটা টকটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। এখানে আমার দেখো খুব ভালো রকমভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা গ্রেভিটা পাতলাও রাখতে পারো, আবার ঝোলও রাখতে পারো। আমি অল্পই জল দিয়েছি। এখানে আমার ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে দেবো লেবুর ওই যে সবুজ অংশটা আছে ওইটা খুব ভালো রকমভাবে ঘষে দিয়ে এটা আমি পরিবেশন করা অবধি ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।